গল্পের নায়িকা কিম তেয়ং। বয়স তার 17 বছর। আজ তার বিয়ে হয়েছে তারই খালাতো ভাই জংকুকের সাথে। জংকুক এই বিয়েতে রাজি ছিল না, তাও তার মায়ের চাপে পড়ে জোর জবরদস্তিতে তাদের বিয়ে হয়। সে নিতান্তই বাচ্চা মেয়ে, তেমন কিছু বোঝে না। রাত বাজে 12টা। জংকুক এখনো রুমে আসেনি। তে সে কখন থেকে অপেক্ষা করেই চলেছে। কিছুক্ষণ পর অবশেষে জংকুক রুমে প্রবেশ করলো। ভাইয়া, তুমি এসেছো? আমি কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। চুপ, একদম অধিকার ফলাতে আসবি না। বলেই জংকুক সোফায় গিয়ে শুয়ে পড়ে। তেও নিজের মতো চুপচাপ ঘুমিয়ে পড়ে। আর এদিকে জংকুক ভাবতে থাকে কাল সকাল হলেই সে দেশ ছেড়ে পালাবে। তখনই তার চোখ যায় বিছানার দিকে। তে এলোমেলো হয়ে বিছানার উপরে ঘুমিয়ে আছে। লেহেঙ্গাটা হাঁটুর উপরে উঠে আছে। এসব দেখে জংকুক একটা শুকনো ঢোক গেলে। এসব দেখে জংকুকের খুব ইচ্ছে করছে তেকে আদর করতে। জংকুক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তার মনে জেগেছে তেকে আদর করার তীব্র ইচ্ছা। জংকুক তের পেটের একটু কাপড় তুলে সেখানে কিস করতে থাকে। বাবা, ভাইয়া, তুমি এটা কি করছো? চুপ, আমাকে আমার কাজ করতে দে, একদম বাধা দিতে আসবি না। বলেই আবার তেকে করতে থাকে। ভাইয়া, ছাড়ো। কিন্তু জংকুক তার কোনো কথাই শোনে না। তারপর জংকুক তের ব্লাউজের বোতামগুলো খুলতে থাকে। বাবা, ভাইয়া, তুমি আমার ব্লাউজের বোতাম খুলছো কেন? কিন্তু জংকুক তার কোনো কথারই উত্তর দেয় না। আর তের সম্পূর্ণ ব্লাউজটা পুরোপুরি খুলে ফেলে। তের বুকটা পুরোপুরি জংকুকের সামনে ভাসমান। এটা দেখে তো জংকুকের মাথা পুরো ঘুরে গিয়েছে। লোভ সামলাতে না পেরে একটা মুখে গুঁড়ে নেয়। তে কেঁপে ওঠে এবং অনবরত জংকুককে ধাক্কা দিতে থাকে। এরপর জংকুক তের একটা অরেঞ্জ বাইট করে দেয়। ভাইয়া, ব্যথা লাগছে, ছাড়ো। উফ সোনা, তুই একটা জিনিসই বটে। আগে কেন দেখলাম না? আজ তোকে খুব আদর করব, আদরে আদরে ভরিয়ে দেব। তারপর জংকুক তার অ্যানাকন্ডাটাকে তের ভিতরে প্রবেশ করায়। আর তে জোরে শব্দ করে ওঠে, কিন্তু তার আওয়াজ বাইরে পর্যন্ত যায় না, কারণ জংকুকের রুমটা সাউন্ড প্রুফ ছিল। ভাইয়া, তুমি এটা কি দিয়েছো? এটাকে বের করো, আমার অনেক কষ্ট হচ্ছে। উফ, এত নড়ে না সোনা, তাহলে তোমার আরো বেশি কষ্ট হবে। চুপ করে শুয়ে থাকো, দেখবে আর কিচ্ছু হবে না, একটু পরে ভালো লাগবে। এইভাবে জংকুক সারা রাত থেকে টর্চার করে। তারপরে ভোরের দিকে থেকে ছেড়ে দেয়। তারপরে তারা দুজন ফ্রেশ হতে যায় বাথরুমে। তে কোনো রকমে নিজেকে একটা চাদর দিয়ে ঢাকার চেষ্টা করছিল, কিন্তু জংকুক চাদরটা কেড়ে নেয় আর বলে, এত ঢাকাঢাকি করে কি হবে জান? আমি তো সব দেখেই ফেলেছি। ভাইয়া, তুমি খুব খারাপ আর অসভ্য। বলে তে কান্না করতে থাকে। কান্না করার জন্য তের চোখ মুখ লাল হয়ে যায়, যার ফলে তেকে দেখতে আরো আবেদনময়ী লাগে জংকুকের কাছে। জংকুক আর নিজেকে সামলাতে পারে না, মুখ ডুবিয়ে দেয় তের গলায় আর কিস করতে থাকে। ভাইয়া, কি করছো? এটা বাথরুম, বেড নয়, ছাড়ো আমাকে। আই ডোন্ট কেয়ার, আমার শুধু এখন তোকে চাই। Hey, let me take your ass back to the club real quick. এইভাবে সারা রাত করার পর ভোর হয়ে যায়। তারপরে জংকুক থেকে ছাড়ে। জংকুক আগে তেকে ফ্রেশ করিয়ে দেয়, তারপর নিজে ফ্রেশ হয়ে এসে দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে তের ঘুম ভাঙতে দেখে জংকুক রুমে নেই। তে এটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে তে দেখে জিন কিচেনে কাজ করছে। তে দৌড়ে গিয়ে জিনকে জড়িয়ে ধরে। আরে তে, ঘুম ভেঙেছে? মামুনি, আমি বাড়ি যাব। যাবি তো সোনা, কিন্তু আজ না, কালকে। বিয়ের 2 দিন শ্বশুর বাড়ি থাকতে হয়, তারপর বাবার বাড়ি যেতে হয়, বুঝলি? না মামুনি, আমি আজকে যাব। তুমি জানো কাল ভাই আমাকে কত ব্যথা দিয়েছে, প্রথমে রুমে, তারপরে বাথরুমে নিয়ে গিয়ে অনেক ব্যথা। থাক না, আর এসব বলতে হবে না, তুই যা, গিয়ে টেবিলে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি।
ঠিক আছে? তে আর কিছু বলে না, চলে যায়। এরপর ঘন্টাখানিক পর জঙ্কুক বাড়ি ফেরে। তারপর জিনকে বলে, আম্মু তে কোথায়? তে তো রুমে আছে। ও আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও জঙ্কুক, তোমার না এই বিয়েতে কোনো মত ছিল না? বলেছিল তোমার থেকে অনেক ছোট, আবার ছোট মেয়ের সাথে বাসর করতে, তো লজ্জা করলো না? তে বলেছে এসব তোমাকে? আমি বলে ম্যানেজ করে নিয়েছি, অন্য কেউ থাকলে কি হতো? আর হ্যাঁ শোনো, ও অনেক বাচ্চা, ওকে একটু সাবধানে, মানে বেশি ব্যথা দিও না, বুঝেছো? ও কাঁদছিল আমার কাছে এসে। এরপর জঙ্কুক জিনের কথাগুলো শুনে রুমে চলে যায়। তারপর রুমে গিয়ে দেখে তে ঘুমিয়ে আছে। জোরে জোরে শ্বাস নেওয়ার ফলে তের বুকটা ওঠানামা করছিল, যা দেখে জঙ্কুকের তো পুরোই নাজেহাল অবস্থা। জঙ্কুক তের বুকে একটা জোরে করে চাপ দেয়। আউচ, ভাইয়া ব্যথা লাগে তো, ছাড়ো। জান, তুই অনেক নরম, আই লাইক ইট। তে জঙ্কুককে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জঙ্কুক আবার তেকে এনে বেডে ফেলে। আই হোপ তোমাদের এই স্টোরিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট করো। আর যদি এই ভিডিওতে বেশি ভিউ হয় তাহলে আমি এই ভিডিওর নেক্সট পার্ট আনবো। আর যদি না হয় তাহলে এখানে এটা শেষ করব। এটা আমার জীবনের ফার্স্ট এফেক্ট, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর কেউ ভিডিও টিকটকে দিও না দয়া করে। যদি তোমাদের ভালো লাগে তাহলে এটার নেক্সট পার্ট আনবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।